আচ্ছা দেখুন যে আপনারা জানেন যে গত 29 তারিখ নির্বাচনের দিন সন্ধ্যার সময় একটা ঘটনা ঘটেছে যে আশরাফুজ্জামান জুয়েল ওনার অফিসের ভাঙচুর হয়েছে। তো ভাঙচুরের হওয়ার পরে উনি এখন পর্যন্ত অভিযোগ দিতে আসে নাই। গতকালকে যখন অভিযোগ দিয়েছে তখন সেই মামলাটা আমরা রুজু করেছি। পাশাপাশি গত 3 তারিখে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের যে ভাঙচুরের যে মামলাটা সেটাও আমরা রুজু করেছি একই সাথে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ইতিপূর্বে আরেকটা ঘটনা রাত্রিবেলায় ঘটেছে, ওই বিষয়টা আমরা মামলা রুজু করেছি। অর্থাৎ বাদীর এজাহারের যখনই আমরা এজাহার পেয়েছি এজাহারের প্রেক্ষিতে আমরা মামলা রুজু করেছি। এই বিষয়টা একদম সঠিক নয়। এরকম কোনো বিষয় নাই যে আমার কাছে আইনি সহায়তা চাওয়া হয়েছে আমি সেটা আইনগতভাবে মোকাবেলা করি নাই, এরকম একটিও নজির নেই। আমি সেটা সুস্পষ্টভাবেই বলতে পারবো, আপনি যদি স্পেসিফিক বলেন। এই এলাকায় আইনগত না, এটা একদম সঠিক নয়। নির্বাচনোত্তর যে ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে, আমরা নির্বাচন পরবর্তী সময়েও ম্যাজিস্ট্রেটের যে নির্বাচন আচরণবিধি যে ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে যেসব জায়গায় ঝামেলা হয়েছে প্রত্যেকটি জায়গায় আমরা আমাদের টিম গঠন করে সেগুলোকে নিরসন করবার চেষ্টা করেছি। আরেকটা বিষয়, অভিযোগ এতদিন পরে এসে না, এই কথাটা একদম সঠিক নয়। একজন অফিসার ইনচার্জ মামলার বাদী নয়। যিনি বাদী হয়ে মামলা দিলে যদি আপনার বিরুদ্ধে কেউ বাদী হয়ে মামলা দেয় সেটা আমলযোগ্য কোনো ঘটনা হয়, তাহলে অবশ্যই অফিসার ইনচার্জ সেই মামলাটা তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জেনে নিশ্চয়ই সেই মামলাটা রুজু করে। এর সঙ্গে আরেকটা বিষয় দেখেন, যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় আসে তাহলে সেটা আমরা এফআইআর হিসেবে গণ্য করি যদি প্রাথমিক সত্যতা পাওয়া যায়। যেহেতু ঘটনাটা নির্বাচনের দিন আমরা সবাই বাজারে ছিলাম, একটি ঘটনা সংঘটিত হয়েছে, এটা একদম সত্যি। সেই ঘটনার প্রেক্ষিতে বাদী এজাহার দিয়েছেন, সেইখানে সদ্য নির্বাচিত একজন উপজেলা চেয়ারম্যানের নাম আছে। আমরা বিষয়টা তদন্ত করব, তদন্ত করে যদি সেটা উনি নির্দোষ প্রমাণ হয় তাহলে সেটা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। একটা বিধান আছে, যদি আপনি সশরীরে থানায় উপস্থিত না হইতে পারেন, আপনি যথাযথ কারণ উল্লেখ করতে পারেন আপনি কি কারণে থানায় আসতে পারেন নাই, তাহলে আপনি আপনার একজন প্রতিনিধির মাধ্যমে আপনি এজাহার থানায় প্রেরণ করতে পারবেন। সেটা আইনে স্পষ্ট বলা আছে। তিনি অসুস্থতা থাকায় তার প্রতিবেশীর মাধ্যমে এজাহার দায়ের করেছেন। ইসলামী আওয়ামী লীগ নেতা অবসর চাচ্ছে। দেখুন, এটা ওনাদের রাজনৈতিক বিষয় হতে পারে। কি কারণে অপসারণ চাচ্ছে তার সুস্পষ্ট যদি কোনো বক্তব্য ওনাদের থাকে তাহলে আমি সেটা নিশ্চয়ই আইনগতভাবে সেটা আপনাদেরকে। আমি আইন শৃঙ্খলা বাহিনী, আমি একটা চেইন অফ কমান্ডে আমার চাকরি। সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে আমি এখন পর্যন্ত যে কাজগুলো করেছি প্রত্যেকটি যথাযথ আইনি পদক্ষেপ মেনটেন করে আমি করেছি। সেই বিষয়টা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়, মানে সঠিক নয়। আমি কারো প্রভাবিত নয়, আমি কেবলমাত্র আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশক্রমে এবং আমি একজন আইন যা বলে আমি সেভাবেই কাজ করি। আমি কারো দ্বারা প্ররোচিত হয়ে কোনো কাজ করি না।